না চাচা, বাবা অনেক আগে মারা গেছে। ভাইরা আছে, সম্পত্তির লোভে আমার ঠকাইতে ঠকাইতে কখন যে ভাই থেকে শত্রু হয়ে গেছে বুঝতেই পারি নাই। আরে আসলে তুমি মানে শুধু তোমার আর রুম্পার মনের ভেতরটা একেবারে একই রকম, পরিষ্কার সাদা। আমার কি মনে হয় জানো, তোমরা জীবনে যাই করো না কেন অনেক উন্নতি করতে পারবে। দোয়া করেন চাচা। আসলে রুম্পারে ভালোবাসা ওর হাত ধরা এই শহরে একটা বস্তিতে আইছিলাম। এক খালাম গাছও দিছিল, সবকিছু খুব ভালো চলতেছিল। হঠাৎ সেখানে রুম্পার ভাই এসে পড়ে। সেখান থেকে পরে ধাও খাইয়া আরেকটা বাড়িতে উঠলাম। সেইখানে লোকজন ছিল অনেক খারাপ চাচা। তারপর সেখান থেকেও পালিয়ে এসছো। কি করুন চাচা, সাথে রুম্পা, না পারলে উপায় আছে। তোমাদের মতো ভালো মানুষের এত কষ্ট শুনলে মনটা খারাপ হয়ে যায়। চাচা একটা কথা কই আপনারে। বলো, আর তোমারই বলার সময়, আমি খালি শুনবো, বলে যাও। আপনার ছেলে কি দেশে বাইরে থাকে? না, ও ব্যাংকক গেছে বেড়াতে। এ বাড়িতে একটা মেয়ে আছে না, ব্যবহার খুবই খারাপ। তারে দেখা মনে হয়েছে যে আপনার ছেলে অনেক শান্তশিষ্ট। কারণ কারণ এরকম মনে হচ্ছে কেন? শান্তশিষ্ট দেখাই তো ওই মেয়ে আপনার লাগে খারাপ ব্যবহার করতে পারে। যদি আপনার ছেলে রাগি হইতো তাইলে ওই মেয়ের আচরণ হইতো বিলাইয়ের মতো। আমার ছেলে খুব ভালো, সে আসলে ও খুবই শান্তশিষ্ট এবং খুব শান্তি চায়, শান্তিতে থাকতে চায়, যে কারণে বৌমাকে সে কিছু বলে না। আর বৌমাও তো ভালো মানুষ, সেও ধরো অনেক সময় কোনো কারণে হয়তো হারিয়ে ফেলে, সেও খুব ভালো। যাক, ভালো হইলে ভালো। আর হ্যাঁ, ওরা দুজনে তো চাকরি করে, সারাদিন খেটে খুটে এসে বাড়িতে সন্ধ্যাবেলা হঠাৎ একটু এদিক ওদিক দেখলে মেজাজটা খারাপ হতেই পারে, তাই না? এইটা অবশ্য ঠিক হয়েছেন চাচা। আমিও তো কদিন আগে বাদাম বেশি মেজাজ অনেক চড়া থাকতো বাসায় আসার পরে, কিন্তু রুম পারে না একদমই বুঝতে দিতাম না। আসলেই একই কথা। আজকে ছক্কা মেরেই দিব। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের
এই যে বাবাজি তুমি আইসে পড়ছো, এই যে নাও, এই যে আইসকো সারাদিন যে ঘোরাঘুরি করছি সেই লোকের হিসাব। আপনি সারাদিন কোথায় ছিলেন? টুলো বিটল আপনার খুঁজে গেছে, সারাদিন পাই নাই। আর কও কি, আমি তো সারাদিন ডিউটি করছি, লোকের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরছি। কতজন মানুষের সাথে কথা বলছেন? আর রিপোর্ট কি, তারা কি বলছে? তারা বলছে ভোট একটু মাটিতে পড়বে না, সব তোমার বাক্সে যাইয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, কোন সাইডে গেছিলেন আমারে বলেন, আমি একটু খবর নিয়ে দেখবো আপনি গেছিলেন কিনা। তুই আমারে সন্দেহ করলা বাবাজি। আশা, মা আশা, কি হয়েছে বাবা? দেখ জামাই বাবাজি আমারে সন্দেহ করতে আস। সন্দেহ করবো কেন? আমি আপনার কাছে তথ্য চাইছি, তথ্য দেন। ও তুমি তথ্য চাইছো, ঠিক আছে, এইলে 1000 টাকা দাও। ওদিকে বাড়তে তো তোমার শাশুড়ি পেটে পাথর বাঁধে রয়েছে, এই তোমার শালায় মানে আমার পোলায় সব খাইয়া লাইছি। কালকে না টাকা পাঠাইলেন বললেন? কালকে তো পাঠাইছি, কাল কোনটা, আজ কোনটা পাঠাইবে কেডা? আব্বা, আম্মা কত টাকা খায়? কত? আরে টাকা কি ভর্তা করে খায়? প্রতিদিন তো আপনি নানা বাহানা করে টাকা নেন। হায় হায় রে, কয়টা টাহার জন্য এত বড় অপমান। আপনি তো মিথ্যা কথা বলেন। আপনি সমানে বলেন আপনার হার্টের সমস্যা, হার্টের সমস্যা, কিন্তু দোকানে গিয়ে তো ঠিকই ড্রিঙ্কস খান। হার্টের সমস্যা হলে কি ড্রিঙ্কস খাওয়া যায়? খাই না তো, মুই খাই। হ্যাঁ খাই, কারণ মুই তো জানি মুই তো বেশি দিন বাঁচব না। আপনি যে কটা রিপোর্ট দেখাইছেন বাসায়, এগুলো তো একটাও আপনার না, অন্য মানুষের। ও তোমার কাজ করি নাই বললা এইভাবে তুমি আমার মাইয়ের সামনে সবকিছু ফাঁস করে দিলা? হয় সত্য কথা, আমার হার্টে কোনো সমস্যা নাই, আমি তোমাকে মিথ্যে কথা বলছি। আব্বা, তুমি এতদিন মিথ্যা বলছো? আরে শুধু মিথ্যা না, সে সারাদিন সিনেমা হলে হলে ঘোরে আর দুপুরে যা খুশি তাই খায়। এইসব রিপোর্ট আমার কাছে আছে। কি বললা? আমি সিনেমা দেখি? ঠিক আছে, এই দাও টাকা, যা দেশালা 2-4 টাকা কম হইতে পারে, এই দাও। আপনার এই মিথ্যা নাটক আমি অনেক আগে ধরছি, কিন্তু তারপর আপনার কিচ্ছু বলি, কারণ তখন আপনার আমার দরকার ছিল না। কিন্তু এখন আপনার দরকার, দয়া কইরা এই টাকাটা আপনার কাছে রাইখা আমার জন্য একটু কাজ করেন। ঠিক আছে বাবাজি, যা ভুল করার তা তো কইরে ফেলাইছি, মিথ্যে কথা যা বলার বললে ফেলাইছি, এখন আর এসব করবো না, এখন তোমার জন্য কাজ করবো। আব্বা, এতগুলা টাকা তুমি কি করছো? বাসায় পাঠাইছি, তোর মা আর তোর ভাই বসে বসে খাইছে। আব্বা, তুমি এত বড় একটা কথা আমাদের থেকে লুকাইছো? তখন লুকাইছি, এখন আর লুকাবো না। আমি আসি, আমার খুব শরম করতে আসি। বাদ দাও, শোনো, আমি যে নতুন চেম্বার নিলাম, তোমার যেতে হবে না? হ্যাঁ, আমার জন্য দোয়া করবে না? আমি তো তোমার জন্য সব সময় দোয়া করি। তোমার না আজকে একটা কথা বলতে ইচ্ছা করতেছে। বলছিলাম না পাশ করার পরে বলবো। একটু বলতে ইচ্ছা করতেছে। লাভ ইউ। লাভ ইউ টু। আমি না গভীর জলের মধ্যে ভাসতেছি, কুল কিনারা পাইতেছে না কোনো, বুঝছো? আমার যেমনি হোক আমার ডাঙায় উঠে আসতে হবে, এমন একটা, তুমি বুঝবা না কি কইতেছি আমি।
দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি আবার এসছো মেয়েকে আমার ডিস্টার্ব করতে? ডিস্টার্ব না আন্টি, আজকে আসছি আর কোনোদিন নীলাকে যেন ডিস্টার্ব করতে না হয় সেই জন্য। নীলা চলো আমার সাথে। খবরদার, আর এক পা এগোবে না, এগুলো খুব খারাপ হবে। আন্টি, ওই দিন আপনার বাসায় গেছিলাম, আপনি পুলিশের ভয় দেখাইছিলেন। আজকে যতই আপনি ভয় দেখান কোনো লাভ নাই আন্টি। নীলা চলো। আজকে কোনো ভয় দেখাবো না, আজকে এক মা তার মেয়েকে তোর হাত থেকে বাঁচাবো। আন্টি, আপনি আমারে মারলেন? হ্যাঁ মারলাম, হাতে যদি বন্দুক থাকতো তাহলে গুলি করতাম। কেমন মায়ের ছেলে তুমি? হ্যাঁ, একজন মায়ের কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিতে চাও? আন্টি এই তুমি আর একটা কথা বলো না তো, তুমি যাও এখান থেকে, তুমি যাও, নাহলে কিন্তু আমি চিৎকার করব। কোনো চিৎকার করতে হবে না, আমাদের নিজেদের সমস্যা নিজেদেরকে সমাধান করতে হবে। আপনি আমার এক মায়ের কথা বলে আমার সব গুন্ডামি শেষ করে দিছেন। বিশ্বাস করেন, আমার মায়েরে আমি খুব ভালোবাসি। আমি কি এক নেশা করার কারণে আমার ফ্যামিলি, আমার মা সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন লক্ষ্মী ছেলের মতো মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাও। আর কোনোদিন মায়ের জাতকে তুমি অপমান করবে না, ডিস্টার্ব করতে আসবে না। নীলা তোমাকে বিয়ে করবে না। ঠিক আছে আন্টি, নীলা আমাকে বিয়ে না করুক, আমার আর কোনো আপত্তি নাই। নীলা ভালো থেকো, গুড বাই। আন্টি, আপনার এত সাহস? কি জানি মা, কোত্থেকে এত সাহস এলো? আসলে না, প্রয়োজনই মানুষকে সাহসী করে। তখন না কিছু মনে হয়নি, তখন বেশ সাহস ছিল। এখন এখন হাত পা থরথর করে কাঁপছে। ঠিক আছে, এখন আমার মনে হয় না ওই ছেলে আমাকে আর ডিস্টার্ব করবে। আপনার উসিলায় ওর যন্ত্রণা থেকে আমি বাঁচলাম। থ্যাংক ইউ আন্টি। চলেন বাসা চলেন। চল। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল রে, এইভাবে ধরা খেয়ে গেলাম। আরে ও, এইভাবে ধরা খাইলাম রে। এ মিয়া ভাই, কামতেছেন কেন? কি হয়েছে? মরছে নাকি কেউ? এই মিয়া, আপনার কোনো কাম নাই? সারাক্ষণ আমার পিছনে আঠার মতো লাগিয়ে থাকেন কেন? আটার মতো লাগে থাকি না, ছাদে আসার পর দেখলাম যে আপনি কিরকম হাই হুতাশ করতেছেন। হ্যাঁ, তা ঘটনা কি? ঘটনা কি আবার? ঘটনা কি? না, ঘটনা তো একটা আছেই। মনে করছেন আমি জানি না? আমি ঠিকই জানি। করেন তো মেয়ের জামাই নির্বাচনী কামলাগিরি। হ্যাঁ, চাকরি করেন, আর আমার বউরে কইছেন যে $30,000 বেতন পান। বলছে আপনার এই কথা? একটা ফালতু লোক কোথাকার। এই মুখ সামলায় কথা কইবেন, যে কইলাম না আমার স্ত্রী আমারে কইছে, তার কাছে গল্প দিছেন। এই মিয়া, $30,000 বাংলাদেশি টাকায় কত হয় জানেন? আমি জানি। আপনার কাছে আমি কেন বলতে যাব? আপনি কি আমার মাস্টার লাগেন? আমি কি আপনার ছাত্র? আমাকে পড়া জিজ্ঞেস করেন? চাপাবাজি কম করবেন মিয়া। আরে কিসের চাপাবাজি? আপনি চিনেন আমি কে? হ্যাঁ, আমার সওয়াল বড় সওয়াল, বিরাট একটা কোম্পানির সাথে পার্টনারশিপে গেছে, কয়েকশো কোটি টাকার ব্যবসা তারা করবে, আমি সেইখানে যোগ দিতে আসছি। ফের চাপাবাজি শুরু করলেন? আপনারে তো আমি বিশ্বাস করতে বলতেছি না, একটা মাস অপেক্ষা করেন, দেখবেন আপনার এই বাড়ির মতন 4-5টা বাড়ি একটানে কিনে হালামু ঢাকা শহরে। থাকেন মিয়া মেয়ের বাসায়, আবার বড় বড় কথা কন। মায়ের কিন্তু দিমুয়ানে মেজাজ কলিয়াম খুব গরম আছে। মেয়ের জামাইয়ের কাছে ফাঁকি দিয়ে ধরা খাইছেন, এই জন্য মেজাজ তো খারাপ, তাই না? তাহলে গরম হয়ে গেছে। আমি যতই বলি তুই মারামারি করতে চাই না, তুই বেটা তুই আমারে ভালো থাকতে দিবি না। সত্য কথা শুনতে খারাপ লাগে, তাই না? নিজের জামাইয়ের কাছ থেকে এইটা সেইটা কইয়া, মানে পাম্পটি মাইরা টাকা হাতাও না? হাতাই হাতাইলে তোর কি বেটা খাটাস? হ্যাঁ, এই কথা ইচ্ছা করে অতলা চিল্লা চিল্লি কেরে হরো তোমরা? হ্যাঁ, অত জোরে জোরে চিল্লাও যে আমি নিচেতে শুনতে পাই। কেরে চিল্লাও কেরে? দেখছেন
মুই ছাদে আইসি একটু দাঁড়াই দিয়েছি, সে ছাদে আইসা ওর সাথে উল্টা পাল্টা চিল্লি হতে এ কই উল্টা পাল্টা কইছি? আমি উল্টা পাল্টা কিছু কইছি? মেয়ের জামাই কিন্তু ধরা গেছে, আমি হেঁটে কইছি। দেখছেন দেখছেন কি বলতে আছে? এই, আমি ধরা খামুকা? ধরা কি মোর খাওয়ার কথা? খুব যন্ত্রণায় পড়ে গেলেন তাই না? এই কি তো হইছে হ্যাঁ? নিচে যেবলা খাইয়া খুইয়া গিল্লা যে ফেলেট বাসন কুসন ব্যাপটা তুই আইছো ইত্তা দুইব কেডা হ্যাঁ? অতলা কথা না কইয়া নিচে যাও, নিচে যাইয়া ওই বাসন কুসন মাইজা গইচা সুন্দর পরিষ্কার করে রাখো। যাও 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 যা বেটা। কাজের পোলা কোহানকার। দেখছো তোমার সামনে আমার কাজের পোলা? না ঠিক হইতো আপনি কে রে কাজের ফোলা কইতাছেন? এদিকে কাজের ফোলা ইত্তা হইতাছে কাজের বেডা ব্যাককল জানি কোন করে ব্যাককল বেডাই। যা হ্যাঁতে হয় নাই, আরো কিছু কয়েন। চম্পা আমি এইভাবে যাবো না। এই অসভ্য অভদ্র লোকের লগে খাড়ায় কথা কইবে সেটা আমি সহ্য করা পারবো না। তোমার লগে লোক কে রে কিতা হইছে? এর লগে কথা কইলে কিতা সমস্যা হইব হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি পরে আয়াম। আচ্ছা ঠিক আছে তুমি পড়া হোক, কোনো সমস্যা নাই। তাই ফাজিলটা আমার লগে যাইব। দেখছেন দেখছেন মিস চম্পা নিজে ফাজিল হইয়া আমারে বলতে আছে ফাজিল। তুমি নিচে চলো কইতেছি, তোমার লগে আমি হাডুডু খেলাম। আহো যাই, নতুন খেলা। এই এই খবরদার, এই খবরদার। কিসের খবরদার? হাডুডু হাডুডু হাডুডু। গো এই দুইটা লোকরি লয়ে তো আমার বহুত জ্বালা হয়ে গেছে হ্যাঁ। আমার তো ইগলারা পাগল কইরা ছাড়বো। যাই দেখি আবার কিতা হরে। বাবা রে পাগল হয়ে জ্বালাম। তোমার এত বড় সাহস কি করে হয় সোফায় বসার? সোফা বসার জন্য সাহসের কি আছে? এটা কি রোলার কোস্টার নাকি? ওরে বাবা, রোলার কোস্টারের নামও জানো দেখছি। তোমার মতো একটা বস্তির মেয়ে কোনোদিন এত দামি সোফা চোখে দেখেছো? প্রথমত বস্তির মেয়ে যারা খারাপ ভাবে তারাই বস্তি, আর দ্বিতীয়ত আমি এরকম সোফায় জীবনও বসি নাই। এতে তো দামি সোফা আছে আমার গ্রামের বাড়িতে। কত বড় মিথ্যাবাদী মেয়ে তুমি! একে তো তোমার থাকার জায়গা নেই, এখানে আশ্রিত আছো, তারপর আবার বলে এর থেকেও দামি সোফায় তুমি থেকেছো। শোনেন, আপনি তো আমার গ্রামের বাড়ি দেখেন নাই, আমার সয় সম্পত্তি সম্পর্কে আপনার আইডিয়া নেই, তাই কিছু বলার দরকারও নেই। আরে কাজের মেয়ের মতো থাকে, এত বড় বড় করে কথা বলতে এসো না। ও কাজের মেয়ে না ডলি মা, ও কাজের মেয়ে না। আরে আন্টি, আপনিও দেখছি ওর পক্ষ নিয়ে কথা বলছেন। এই বস্তি মেয়েটার কাজের লোক না তো কি? ও আমাদের মেহমান, আর মেহমানের সাথে ভালোভাবে কথা বলতে হয়। তা আপনার এই মেহমান কোন বস্তি থেকে এখানে উঠে এসেছে আন্টি? মেহমান কোথা থেকে আসলো সেটা বড় কথা নয়, মেহমান তো মেহমানই। আন্টি, আপনার কাছ থেকে নতুন করে আমার কিছু শিখতে হবে না, আপনি আপনার কাজে যান। আর এই যে মেয়ে শোনো, তোমাকে যেন আমি কখনো সোফায় বসতে না দেখি। আর হ্যাঁ, তোমার ওই যে বয়ফ্রেন্ড আছে না, ওকেও মানা করে দিবে। ও আমার বয়ফ্রেন্ড না, আমার হাজবেন্ড, আমার স্বামী। ওরে বাবা, তুমি তো দেখছি আবার বাংলা সিনেমার হিরোইনদের মতো ডায়লগও দিতে জানো। দিবই তো, আমি তো দেখতে হিরোইনের মতন। আর আপনিও বাংলা সিনেমা শিল্পীদের মতনই ডায়লগ দেন, কিন্তু ওই যে মহিলা ভিলেনদের মতন আর কি। কি বললা তুমি? তুমি আগে কি মিন করলা? না না, আমি কিছু বলি নাই, কিছু মিন করি নাই। আর আন্টি সরি, আমি আপনার সামনে আবার গ্রামের ভাষায় কথা বলে ফেলছি। না না সরি না, তোমার যেমন করে ইচ্ছে তুমি কথা বলো। আন্টি, আপনি ওকে আমাকে অপমান করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন? আমি এবার তোমাকে অপমান করার লাইসেন্স দিলাম কোথায়? তুমি না সব সময় সব কথার উল্টাপাল্টা মানে করো, এই অভ্যেসটা তোমার বড় বোনেরও আছে। কি আপনি এখন আমার বোনকে নিয়ে কথা বলছেন? আমি কিন্তু এখনই আমার আপুকে গিয়ে ফোন করে সব কথা খুলে বলবো। আমি তোমাকে খারাপ তো কিছু বলিনি। ডলিয়াপা, কিছু মনে না করলে আমার মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। আপনি আসলেই উল্টা পুল্টা বুঝেন। হোমিওপ্যাথি ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবে। ইউ শাট আপ ব্লাডি রাস্কেল। সেম টু ইউ, তো আমিও কইতে পারি। পারলে বাংলায় গালি দেন, সবাই বুঝবো। তোমার সাথে কোনো কথা বলার রুচি আমার নেই। তোমাকে যেন আমি আর কখনো ফার্নিচারের উপরে বসতে না দেখি, সবকিছু নোংরা করে ফেলবা একদম। তাহলে আপনিও কথা দেন, আপনি নিজের মনের ভিতরটা পরিষ্কার করবেন, তাহলে এই ফার্নিচার পরিষ্কার করার কথা শুনতে পারি। ডলিমা যাও, তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। বিশ্রাম তো নিবই, বাসাটাকে তো একদম আশ্রয় কেন্দ্রে পরিণত করেছেন, বিশ্রামই তো নিতে হবে। তবে এর মাসুল কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাসুল দিব, তুমি যাও যাও যাও, বিশ্রাম নাও।
এই ছোট লোকদের সাথে আপনাদের দোস্তি আমি দেখে নিব। রুম্পা, মা কষ্ট পেও না, বস বস। না খালা, কষ্ট পাই নাই। আসলে ভাগ্যে যা লেখা থাকে তাই তো হবে, এর বেশি তো কিছু হবেই না। আর আমার একটু ভুল হয়েছে, আমার এখানে আসলে বসা উচিত হয়নি। ভূষা মাইয়া নাকটা ফাড়াই দিতাম, নাক তো এমনি নেই, চ্যাপটা। তোমার অলক্ষণে কথা কই বলো, তুমি জানো না আমি জিততে না বললে তুমি আমি কেউই সরে থাকবো না। আপনার ছেলে তো শিক্ষিত, বাবা মার প্রতি তার ভালোবাসা তো আলাদা থাকা উচিত। টাকা দেখা যে মুখ না খুলে সে হয় শয়তান তাইলে ফেরেশতা। তোরা দুইটা হইছস গিয়া শয়তান। মিন্টু কেন এই বাড়িতে আসলো সেটা আমার জানতে হবে। যদি সেটা তুমি আমাকে না বলো, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির